প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার একাদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। অর্জুন বললেন, আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম, আপনি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, সনাতন ধর্মের রক্ষকও আপনি এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ, এরূপ আমি মনে করি। এই সমস্ত রূপ মিলেই ভগবানের সমগ্র রূপ, যা জেনে গেলে আর কিছুই জানার বাকি থাকে না। আপনাকে আমি আদি মধ্য ও অন্তর্রহিত, অনন্ত প্রভাবশালী, অসংখ্য বাহু, চন্দ্র সূর্য নেত্রস্বরূপ, প্রজ্বলিত অগ্নির ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং নিজের তেজে জগৎকে সন্তপ্তকারী রূপে দেখেছি। হে মহাত্মন, এই স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সকল দিক আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অদ্ভুত ও উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে। ওই দেব সমুদায় আপনাতেই প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ সন্তুষ্ট অবস্থায় গীতাঞ্জলি হয়ে আপনার নাম ও গুণকীর্তন করছেন। মহর্ষি ও মহাসিদ্ধ পুরুষগণ কল্যাণ হোক, মঙ্গল হোক, এই রূপস্বস্তি বাক্য উত্তম স্রোতের দ্বারা আপনার স্তুতি করছেন। অর্থাৎ মহর্ষি, সিদ্ধ ও দেবতাদি সবাই ভগবানের বিরাট রূপের অঙ্গ। সুতরাং যারা প্রবিষ্ট হচ্ছেন, ভীত সন্ত্রস্ত হচ্ছেন, যারা ভগবানের নাম ও গুণকীর্তন এবং স্তুতি করছেন, তারাও ভগবান, এবং যাতে প্রবিষ্ট হচ্ছেন, যার থেকে ভীত হচ্ছেন, যার নাম ও গুণকীর্তন করছেন, স্তুতি করছেন, তারাও সবাই ভগবান। হে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, দ্বাদশ সাধ্যগণ, 10 বিশ্বদেব, 2 অশ্বিনী কুমার, 49 মরুত, সপ্ত উষ্ম পায়ী পিতৃদেব এবং গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ আছেন। তারা সকলেই বিস্ময়াবিষ্ট হয়ে আপনাকে দর্শন করছেন। হে মহাবাহ, আপনার বহু মুখ, চক্ষু, বাহু, রূপদ, উদর ও বহু বিকট দন্ত মুখাকৃতি সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি। কেননা হে বিষ্ণু, আপনার দেদীপ্যমান বিচিত্র বর্ণ, আপনি আকাশকে স্পর্শ করছেন, অর্থাৎ সব দিকেই বৃহৎ আকৃতি আপনার মুখ বিস্তারিত, আপনার চক্ষু দীপ্ত এবং বিশাল। আপনার এই রূপ দেখে ভয়ভীত আমি ধৈর্য এবং শান্তি পাচ্ছি না। আপনার প্রলয়াগ্নি সদৃশ্য প্রজ্বলিত এবং বিকট দন্ত সমন্বিত ভীষণ মুখ সকল দর্শন করে আমি দিশেহারা হয়েছি। আমি স্বস্তি লাভ করছি না। সেই জন্য হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ আপনার মধ্যে প্রবেশ করছেন। রাজন্য বর্গ সহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণও আপনার বিকট দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর মুখবিবরে সবেগে প্রবেশ করছেন। আমাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ আপনার দন্ত সন্ধির মধ্যে সংলগ্ন রয়েছেন। যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি এই জগতের মহাসুর বীরগণ আপনার সর্বদিকের প্রজ্বলিত মুখগহ্বরে প্রবিষ্ট হচ্ছেন। যেমন পতঙ্গকুল মোহবশত মরণের জন্য অতি বেগে ধাবিত হয়ে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোকেরা মোহবশত নিজের মৃত্যুর জন্য অতি বেগে ধাবিত হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছে। আপনি সকল লোকে জ্বলন্ত মুখ সমূহের দ্বারা গ্রাস করে চতুর্দিক থেকে বারংবার লেহন করছেন এবং হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা তার নিজস্ব তেজের দ্বারা সমগ্র জগৎকে পরিপূর্ণ করে সকলকে তাপিত করছে। আমাকে বলুন, এই উগ্র রূপধারী আপনি কে? হে দেব শ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হন। আদি পুরুষ আপনাকে আমি তত্ত্ব জানতে চাই, কারণ আমি আপনার উদ্দেশ্য কি তা জানি না। অর্থাৎ ভগবানের ঐশ্বর্য সমন্বিত উগ্র রূপ দর্শন করে অর্জুন এত ভীত হয়ে পড়লেন যে তিনি তার সখা কৃষ্ণকেই জিজ্ঞাসা করে ফেললেন যে আপনি কে। শ্রী ভগবান বললেন, আমি সমগ্র লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং
এখন এই সব লোকেদের সংহার করতে এসেছি। তোমার বিপক্ষে যেসব যোদ্ধা উপস্থিত হয়েছে, তুমি যুদ্ধ না করলেও তারা কেউই বাঁচবেন না। সুতরাং তুমি যুদ্ধের জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের জয় করে ধনধান্য সমন্বিত রাজ্য ভোগ করো। এদের আমি পূর্বেই বধ করে রেখেছি। হে সব্যসাচী অর্জুন, তুমি এদের নিধনে নিমিত্ত মাত্র হও। অর্থাৎ নিমিত্ত মাত্র হওয়ার অর্থ এই নয় যে তুমি যেমন তেমন করে কর্ম করো, বরং এর অর্থ হলো যে পূর্ণ শক্তি দ্বারা কাজ করো, কিন্তু নিজেকে কারণ বলে মনে করো না। অর্থাৎ নিজের চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে এবং নিজের মধ্যে যেন অহংকারও না আসে। ভগবান নিজের দিক থেকে আমাদের ওপর কৃপা করার কোনো ঘাটতি রাখেননি। আমাদের শুধু নিমিত্ত মাত্র হতে হবে। অর্জুনের সম্মুখে যুদ্ধরূপী কর্ম ছিল, তাই ভগবান তাকে বলেছেন যে তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো, তোমার বিজয় হবে। এই রূপে আমাদের সম্মুখে জগৎ সংসার বিদ্যমান। অতএব আমরাও যদি নিমিত্ত মাত্র হয়ে সাধন করি, তাহলে আমরা জগৎ সংসারকে জয় করব। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য শূরবীরগণ সকলকেই আমি পূর্বেই বধ করে রেখেছি। তুমি নিহতদেরই বধ করো। ব্যথিত হয়েও না, যুদ্ধ করো, নিঃসন্দেহে তুমি জয়ী হবে। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন যে এই সকল পরাক্রমী শত্রুদের আমি আগে থেকেই বধ করে রেখেছি। এর দ্বারা সাধকদের বুঝতে হবে যে রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি শত্রুদের আগে থেকেই বধ করা হয়েছে, অর্থাৎ এগুলির সত্তা নেই। সাধকই এগুলিকে সত্তা ও গুরুত্ব দিয়ে নিজের মধ্যে স্বীকার করে নেয়। সঞ্জয় বললেন, ভগবান এসবের এই কথা শুনে ভীতকম্পিত কিরীটী অর্থাৎ অর্জুন গীতাঞ্জলি ফুটে নমস্কার করে এবং ভীত সন্তস্ত ভাবে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে ভগবানকে বললেন, হে অন্তর্যামী ভগবান, আপনার নাম, গুণ, লীলা কীর্তনে সমস্ত জগৎ হর্ষিত হচ্ছে এবং আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। আপনার নাম, গুণ ইত্যাদির কীর্তন মাহাত্ম্যে ভীত হয়ে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে এবং সিদ্ধগণ আপনাকে প্রণাম করছেন। এসবই যথোচিত। হে মহাত্মন, গুরুর এবং ব্রহ্মারও আদিকর্তা আপনাকে প্রণাম কেন করবেন না? কারণ হে অনন্ত, হে দেবেশ, হে জগৎ নিবাস, আপনি অক্ষর স্বরূপ ব্রহ্ম। আপনি সৎ, আপনি অসৎ এবং সৎ অসতের অতীত যা কিছু আছে সেসবও আপনি। অর্থাৎ সৎ ও অসৎ উভয়ই সাপেক্ষ হওয়ায় লৌকিক এবং যা এর অতীত তা নিরপেক্ষ হওয়ায় অলৌকিক। লৌকিক এবং অলৌকিক উভয়ই পরমাত্মার সমগ্র রূপ। পরমাত্মার পরা ও অপরা প্রকৃতি সৎ ও অসতের অতীত নয়, কিন্তু পরমাত্মা সৎ ও অসতেরও অতীত। আপনি আদিদেব এবং অনাদি পুরুষ, আর আপনি এই জগতের পরম আশ্রয়। আপনি সকলের জ্ঞাতা এবং জ্ঞাতব্য পরম ধাম। হে অনন্ত রূপ, আপনি এই জগতের ব্যাপ্তি স্বরূপ হয়ে বিরাজিত। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, দক্ষাদি প্রজাপতি এবং পিতামহ। আপনি। আপনাকে সহস্রবার প্রণাম করি, প্রণাম, এবং পুনরায় আপনাকে প্রণাম করি, প্রণাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।